এতদিনে খবরটা নিশ্চয়ই ঠিক তোমার কানে পৌঁছে গেছে। কোন খবরটার কথা বলছি? কেন 1,10,000 টাকার খবরটা। দুর্গাপূজা কিন্তু এখন আমাদের শুধু ধর্মীয় উৎসব না, এটা হয়ে গেছে নোংরা রাজনীতির খেলার একটা অংশ। তৃণমূল সরকার 1,10,000 টাকা করে দিচ্ছে দুর্গাপুজো ক্লাবগুলোকে, কিন্তু এর পিছনের আসল উদ্দেশ্যটা কি? আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে পশ্চিমবাংলার সংস্কৃতি, ভাষা, ধর্ম ব্যবহার হচ্ছে একটা রাজনৈতিক লাভের জন্য। বাংলার অলিতে গলিতে সাজো সাজো রব, পুজো আসছে, কিন্তু এবার শুধু উৎসবের প্রস্তুতি নয়, তার সাথে তৃণমূল সরকার নিয়ে এসছে একটা নতুন নাটক। দিদি বলছে দুর্গাপুজো আমাদের কালচারের একটা অংশ, তাই প্রত্যেক রেজিস্টার ক্লাবকে দেওয়া হবে 1,10,000 টাকা করে অনুদান। কি ভাবছো, এত বড় রাজ্য সরকার 1,10,000 টাকা করে দিলে কী বা হবে? কিন্তু পুরো অঙ্কটা শুনে নাও, তাহলেই তুমি এবার হয়তো চমকে যাবে। প্রায় 40 থেকে 50,000 রেজিস্টার্ড ক্লাব আছে পশ্চিমবঙ্গে, আর এদের প্রত্যেককে যদি 1,10,000 টাকা করে দেওয়া হয়, তাহলে সংখ্যাটা যেয়ে দাঁড়াচ্ছে প্রায় 400 থেকে 500 কোটি। শুধু টাকা নয়, এদের সাথে দেওয়া হচ্ছে 80% ছাড় ইলেকট্রিসিটি বিলে। আরও অনেক কিছু তো আছে, সেগুলো আমি এখানে আলোচনা করছি না। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই 500 কোটি টাকা আসছে কোথা থেকে, আর এর পিছনে রাজনৈতিক প্রভাবটা কি হতে পারে? এই অনুদান পলিসি প্রথম চালু হয় 2021 সালে ভোটের আগে। এরপর বছরের পর বছর ক্রমশ পরিমাণ বেড়েই চলেছে। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট ডেফিসিট প্রত্যেক বছর বেড়েই চলেছে, সরকারের হাতে যথেষ্ট টাকা নেই, তবুও রাজ্যের নোংরা রাজনীতির জন্য এই অনুদান দিতেই হচ্ছে। অন্যদিকে এই একই সরকারের অধীনে মুর্শিদাবাদে কিছুদিন আগে যারা আগুনে পুড়ে মারা গেছেন বা যাদের মেরে ফেলা হলো, তাদের জন্য কোনো অনুদান নেই। স্কুল কলেজ চালু হয়নি ঠিকমতো, শিক্ষক নিয়োগ আটকে আছে ওবিসি তালিকার মামলায়। প্রশ্নটা হচ্ছে এই সরকারের অগ্রাধিকারটা কোথায়? সম্প্রতি মাননীয় বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা নাকি বাংলা ভাষায় কথা বলছে। তাই তাদের জন্য নাকি দুর্গাপুজোর মঞ্চ ব্যবহার করতে হবে সচেতনমূলক প্রচারের জন্য। মানে এরা মায়ের পুজোও ছাড়ছে না নোংরা রাজনীতিক প্রচারের জন্য। এক সময় আমাদের কলকাতা ছিল দেশের ইন্টেলেকচুয়াল হাব, আর আজ ছাত্রছাত্রীরা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে পড়াশোনার আশায়, কারণ আমাদের বাংলায় কলেজই এখনও চালু হয় না। শিক্ষক নিয়োগ আটকে আছে রাজনীতিক দাবি দেওয়ায়। ছাত্ররা আজ পড়াশোনা নয়, মিটিং মিছিল করতে ব্যস্ত। এটাই কি আমাদের কালচারাল হেরিটেজ? আজ রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। দুর্গাপুজোর মতন বড় পুজোকেও এরা বাদ দিচ্ছে না। যদি তুমি সত্যিই চাও বাংলা আবার শিক্ষা সংস্কৃতির রাজ্যে ফিরুক, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার কোনো সুস্থ মস্তিষ্কের বন্ধুর কাছে। কমেন্টে জানাও তোমার মতামত, এই বিষয়ে তুমি কি বলতে চাও। আর সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা বেঙ্গল ব্রেকডাউন, কেননা প্রতিবার তোমাদের সামনে আমি সত্যিটা তুলে ধরার চেষ্টা করি।